श्री कृष्ण चैतन्य प्रभु दया करो मोरे। श्री कृष्ण चैतन्य तो बाद तोमा बिना के दयालु जगत संसारे। तोमा बिना के दयालु जगत संसारे। पतित पावन हेतु तव पावन हेतु तव अवतार। पतित मोसम पतित प्रभु न पाइबे पतित प्रभु न पाइबे श्री कृष्ण चैतन्य दया करो मोरे। नमं विष्णुपदाय कृष्ण पेष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री चैतन्य महाप्रभु के श्री चैतन्य महाप्रभुर आविर्भाव स्थल जोगपीठ के नामहट्ट संघ के नामहट्ट संघेर भक्तबिंद के जय जय निताई गौर श्रीनाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल। हरे कृष्ण। इस्कन हरे कृष्ण नामहट्ट संघ दक्षिण 24 परगना कर्तृक आयोजित सम्मेलने आज के 3 दिनेर सम्मेलने आज के अंतिम दिने जोगपीठे এই ভাগবতী অনুষ্ঠানে सर्वप्रथम आमी आमार प्रणाम निवेदन करी आमार गुरुदेव श्रील जय पताका स्वामी गुरु महाराजेर श्रीचरणे
ইস্কনের প্রতিষ্ঠাতাচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি 70 বছর বয়সে খালি হাতে আমেরিকায় পদার্পণ করেছিলেন। মাত্র 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। পৃথিবীর বড় বড় শহরে 108টা দৃষ্টিনন্দন কারুকার্য সম্পূর্ণ মন্দির তৈরি করেছিলেন। একটা মন্দির তৈরি করেছিলেন ওয়েস্ট ভার্জিনিয়ায়, মিচিগানে, সেই 1000 একর সম্পত্তির উপরে। নাম দিয়েছিলেন নববৃন্দাবন। বৃন্দাবনে যা যা আছে ওখানে তা তা আছে। এছাড়াও ছিল প্রভুপাদ। এই সমস্ত মন্দিরগুলোতে বিগ্রহ, ইন্ডিয়া থেকে বিগ্রহ নিয়ে সেই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং বিগ্রহ তাদের সেবা পূজা সুন্দরভাবে সুসম্পন্ন করা যায় এই জন্য বিদেশি ভক্তদেরকে হরিনাম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা দিয়ে তাদের বিগ্রহ সেবা পূজার দায়িত্বভার অর্পণ করেছিলেন। ছিল প্রভুপাদ। গীতার ভাষ্য রচনা করেছিলেন, ভাগবতমের ভাষ্য রচনা করেছিলেন, চৈতন্য চরিতামৃত সহ 80টিরও বেশি ভাষায় ছিল প্রভুপাদ। 80টির বেশি গ্রন্থ ভাষা এবং 80টিরও বেশি গ্রন্থ ছিল প্রভুপাদ মাত্র 12 বছরে লিখেছিলেন। ছিল প্রভুপাদ। সারা পৃথিবী জুড়ে হাজার হাজার একর সম্পত্তি কিনেছিলেন, হাজার হাজার কৃষ্ণ ভক্ত তৈরি করেছিলেন সারা পৃথিবী জুড়ে। ছিল প্রভুপাদ। সারা পৃথিবী জুড়ে রথযাত্রা অনুষ্ঠান করেছিলেন। ছিল প্রভুপাদ। চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। এই নাম বলতে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম প্রচার হবে সারা পৃথিবীতে, এর ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু। এই ভবিষ্যৎবাণীর সার্থক রূপদান দিয়েছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতাচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে হরিনাম প্রচার হচ্ছে না। মুসলিম কান্ট্রি বলেন, হিন্দু কান্ট্রি বলেন, খ্রিস্টান কান্ট্রি বলেন, ইহুদি কান্ট্রি বলেন, তারপরে নিগ্রো কান্ট্রি বলেন, চাইনিজ কান্ট্রি বলেন, সব দেশেই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদের কৃপায় আজ আমরা সারা পৃথিবীতেই হরিনাম প্রচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ছিল প্রভুপাদ হচ্ছেন একজন কীর্তিমান পুরুষ। ছিল প্রভুপাদের চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। এখানে উপস্থিত ভক্তবৃন্দ সবার চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পরিত্রাণাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমঃ। আমাকে এতক্ষণ প্রভু অনেক বিশেষণে বিশেষায়িত করলেন। আসলে আমার অবস্থা হচ্ছে ঘটি ডোবে না নামে তাল পুকুর। একটা পুকুরের নাম হচ্ছে তাল পুকুর, তাতে জল থাকে না, স্নানই করা যায় না, ঘটি ডোবে না। আর আমার আধ্যাত্মিক জীবন এরকমই, যে কোনো রকম গোষ্পদ মাত্র। প্রভুরা এখানে বসে আছেন, সুদর্শন প্রভু, এরাও অনেক মহান মহান ভক্ত। আপনাদেরকে প্রচারের মাধ্যমে অনেককে ভক্ত তৈরি করেছেন, কিন্তু আমি তো
একজনকেও ভক্ত তৈরি করতে পারিনি। তা প্রভুর যেভাবে কীর্তন করে, প্রভুর কীর্তন শুনলে মনে হয় যে সেখানে স্বয়ং নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এসে তারাও আপনাদের সঙ্গে দুবাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিত্য কীর্তন করছে। আর সুরসেন প্রভু যেভাবে অভিনয় করে মনে হচ্ছে স্বয়ং ভগবানই এসে উপস্থিত হয়েছেন। এত সুন্দরভাবে উনি অভিনয় করেন, মনে হচ্ছে এটা বাস্তব। তা আরও উপস্থিত ভক্তবৃন্দ, আসলে আমার আধ্যাত্মিক জীবনে অত অভিজ্ঞতা নেই, আমি কেবল শুরু করেছি। প্রভুরাস যদি সমুদ্র হয় আমি কেবল হামাগুড়ি দিচ্ছি। ভক্তি জীবনে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ এর কৃপায়, গুরুগণের কৃপায় আমি কোনোরকম চলছি মাত্র। যাই হোক, আমাকে পদ্মনাথ প্রভু বলেছেন যে জগ পেটে যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা বলার জন্য। তা আমি সেটা চেষ্টা করছি না। আপনারা সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন যাতে আমি শ্রীমান চৈতন্য মহাপ্রভুর লীলা মহিমা বর্ণনা করতে পারি। আমি সবার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভু এইখানেই আবির্ভূত হয়েছিলেন। আজ থেকে সম্ভবত 539 বছর আগে এখানেই আবির্ভূত হয়েছিলেন। এই যে নিম গাছের নিচে। যাই হোক, তা শ্রীমান চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন উনি চিন্তা করেছিলেন আমি এই পৃথিবীতে আসবো, কিন্তু আমি হরিনাম নিয়ে আসব। তা উনি আসলেন, কিন্তু চিন্তা করলেন যে আমি তো এসেছি, আমাকে কেউ চেনে না, তা কি করে হরিনাম করবে। এই জন্যে উনি কি করেছিলেন, চন্দ্রগ্রহণ করিয়েছিলেন নিজের ইচ্ছায়। চন্দ্রগ্রহণ আমাদের সনাতন ধর্ম অবলম্বীরা সাধারণত চন্দ্রগ্রহণ হলে হরিনাম করে আর গঙ্গায় স্নান করে। যাদের আশেপাশে গঙ্গা আছে গঙ্গায় স্নান করে, যাদের আশেপাশে নদী আছে নদীতে স্নান করে, পুকুরে স্নান করে। আর এখন তো পুকুর নদী সবই সমস্যা হয়ে গেছে, এখন অ্যাটাচ বাথরুমে স্নান করে সবাই। আগে তো আলাদা আলাদা ছিল, এখন তার একসঙ্গে অ্যাটাচ বাথরুম হয়ে গেছে। যাই হোক, তো তখনকার দিনে যারা নবদ্বীপবাসীরা তারা কি করছিলেন, এই চন্দ্রগ্রহণ হয়েছিল এই জন্যে ওরা হরিনাম করছিলেন এবং গঙ্গায় স্নান করছিলেন। সবাই উচ্চস্বরে নবদ্বীপবাসীরা সবাই দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভুর কৃপা তারা হরিনাম করতে করতে গঙ্গায় স্নান করেছিলেন। এমন সময় মহাপ্রভু আবির্ভাব হলো। ওই সময় কিন্তু 3টা জিনিস হয়েছিল, মহাপ্রভুর জন্মগ্রহণ, চন্দ্রগ্রহণ আর ভক্তদের নাম গ্রহণ। 3টা গ্রহণ একসঙ্গে হয়েছিল। তা মহাপ্রভু যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন তখন সর্বপ্রথম কে দেখতে পেয়েছিল, শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী। কারণ মালিনী দেবী ছিল ধাত্রী, মানে সন্তান ধরার অভিজ্ঞতা তার ছিল। আগে তো কাউকে হসপিটালে নেওয়া হতো না। মহাপুরুষ সময় হসপিটাল ছিল কিনা সন্দেহ আছে, কারণ এখন তো মা জননীদের সন্তান হওয়ার আগের থেকেই ডাক্তারের ডেট দিয়ে দেন যে অমুক দিন সন্তান হবে, আর সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করে দেন। কিন্তু আগে এরকম ছিল না। আগে খোঁজ করা হতো ভালো ধাত্রী কোথায় আছে। তা যখন এই মালিনী দেবী শ্রীবাস ঠাকুরের পাশেই শ্রীবাস ঠাকুরের শ্রীবাস অঙ্গন,
পাশাপাশি ছিলেন। সচিমাতা বলেছিলেন, সচিমাতার সঙ্গে মালিনী দেবীর সম্পর্কটা একেবারে বান্ধবীর মতো, যে আমার শরীরটা ভালো না, আমার সন্তান মনে হয় আজকে এই পৃথিবীতে আসতে পারে, তুমি আমার সঙ্গে থেকো। তখন মালিনী দেবীর বলে ঠিক আছে, যেহেতু মালিনী দেবী ভালো ধাত্রী ছিলেন সেই হিসাবে, আবার আরেক দিক দিয়ে বান্ধবী ছিলেন সেই হিসাবে থাকতে বলেছিলেন, মালিনী দেবী থেকেছিলেন। আর যখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে আবির্ভূত হলেন, তখন প্রথম দর্শন করেই মালিনী দেবী চিন্তা করেছিলেন, এই শিশু মানে চৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য দেখে উনি ভেবেছিলেন যে সোনার প্রতিমা এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। আর দর্শন করে মহাপ্রভুর দর্শনে একবার প্রথমেই মহাপ্রভুর প্রেমে পড়ে যান। এমন দর্শন করছেন আর চোখ ফেরাতে পারছেন না, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আর চিন্তা করছেন, তো সাধারণ শিশু না, এ তো স্বয়ং ভগবান যেন এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তখন এই দর্শন করার সঙ্গে সঙ্গে উনি শ্রীবাস ঠাকুরকে এবং জগন্নাথ মিশ্রকে ডাকলেন। জগন্নাথ মিশ্র, শ্রীবাস ঠাকুর, প্রবোধয় তোমরা এসো, দেখে যাও জগন্নাথ মিশ্র, তোমার ঘরে যেন স্বয়ং ভগবানের আবির্ভাব ঘটেছে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি। আর সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র শ্রীবাস ঠাকুর ছুটে আসলেন দর্শন করার জন্য। এখন সচিমাতা সন্তানকে কোলে করে বসে আছেন। সচিমাতা জগন্নাথ মিশ্রকে বলছেন, দেখো দেখো দেখো, তোমার সন্তানকে দেখে তোমার মানব জীবন সার্থক করো। এটা কেউ বলে? আপনারা কেউ বলেছেন আপনার স্বামীকে যে তোমার সন্তান দেখে তোমার মানব জীবন সার্থক করো? কারণ এ তো নিজের সন্তান, এ তো স্বয়ং ভগবান। এই জন্যেই ওনার মুখ থেকে এটা বেরিয়ে গেছে যে দেখো দেখো, তোমার সন্তানকে দেখে তোমার মানব জীবন সার্থক করো। আর জগন্নাথ মিশ্রের এর আগে 8টি কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরপরই মৃত্যুবরণ করেছিল। জগন্নাথ মিশ্র একটা সন্তানকেও, 8টা সন্তানের একটা সন্তানকেও জীবিত দর্শন করতে পারেনি। তারপরে বিশ্বরূপে এসেছিলেন 10ম সন্তান শ্রীমান চৈতন্য মহাপ্রভু। তার সন্তানকে দর্শন করে এত আনন্দিত হয়েছিল। আর তারপর শ্রীবাস ঠাকুর এদিকে কি করলেন? শ্রীবাস ঠাকুর শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তিনি চিন্তা করলেন, আমি একা এই দর্শন করব কেন, আমি যাই নবদ্বীপবাসীদের সবাইকে খবর দেই। আর শ্রীবাস ঠাকুর উনি চিন্তা করলেন, নবদ্বীপবাসীরা এখন বাড়িতে নেই, তা তো গঙ্গায় স্নান করছেন, তারা তিনি নবদ্বীপবাসীদের খবর দেওয়ার জন্যে গঙ্গার পাড়ে ছুটে আসলেন। গঙ্গার পরে ছুটে এসে বললেন, হে নবদ্বীপবাসীগণ, তোমরা কে কোথায় আছো, তোমরা এসো, দেখে যাও জগন্নাথ মিশ্রের ঘরে স্বয়ং ভগবানের আবির্ভাব ঘটেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার ভগবান চিন্তা করলেন, হায় হায়, আমি তো ভগবান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলাম। না না না, এখনই আমি ভগবান হিসেবে প্রতিষ্ঠিত হব না, একটু সময় লাগবে। তখন শ্রীবাস ঠাকুরের মাথাটাকে একটু ঘুরিয়ে দিলেন, ব্রেনটাকে একটু ঘুরিয়ে দিলেন। সবাই এসে বলছে, শ্রীবাস তুমি কি বলছো? না, জগন্নাথ মিশ্রের 8টি সন্তানের মৃত্যুর পরে জগন্নাথ মিশ্রের ঘরে একটা এত সুন্দর ফুটফুটে সন্তান এসেছে, তোমরা এসে আশীর্বাদ করে যাও, যাতে এই জগন্নাথ মিশ্রের সন্তান দীর্ঘায়ু হয় এবং ধন সম্পদের মালিক হয়। আমরা তো এটাই চাই, আমাদের সন্তান দীর্ঘায়ু হোক এবং ধন সম্পদের মালিক হোক। কিন্তু এখন আপনারা চান না, এখন তো আপনারা ভক্ত হয়েছেন, এখন চান কৃষ্ণ ভক্ত হোক, এটাই এখন চান আপনারা। যাই হোক, তখন এটা বলেছিলেন শ্রীবাস ঠাকুর। আর শ্রীবাস ঠাকুরের কথা শুনে সবাই কি করলেন? স্নান করে, ভগবানকে দর্শন করতে যেতে হলে তো পবিত্র হয়ে যেতে হয়, সবাই স্নান করে এক এক করে তারা যেতে শুরু করলেন এই জগন্নাথ মিশ্রের বাড়িতে, এখানে
এখানে এই জগপেটে আসতে শুরু করলেন। তখন তারা যে আসে সেই দর্শন করে তারা মহাপ্রভুর প্রতি এত আকৃষ্ট হন, যারা একবার দর্শন করে চলে যেতেন বাড়িতে, আবার তারা দর্শন, দিনে 3-4 বার তারা দর্শন করতে আসতেন। তারা মহাপ্রভুর এই রূপ, মহাপ্রভুর রূপ দিয়ে সবাইকে প্রেমে ফেলে দিয়েছিলেন। প্রেম করলে কি হয় তার কথা বারবার মনে পড়ে, যারা প্রেম করেছেন তারা বোঝেন, তাই জন্যে তারা বারবার মনে পড়ে। এটা মহাপ্রভুর প্রেমে, এ তো ওই প্রেম তো কাম, এটা তো আসল প্রেম, ভগবানের সাথে প্রেম। এই জন্যে এই ভগবানের প্রেমে পড়ে তারা গেলেন এবং তারা বারবার আসতে শুরু করলেন দেখতে। এসে দেখেন মাতাজিরা বাড়িতে যায়, রান্না করে, রান্না অর্ধেক বন্ধ করে আবার এসে দর্শন করেন, যাই জগন্নাথ মিশ্রের সন্তানটাকে দর্শন করে আসে। প্রভুরা বাইরে কাজে যান, তারাও এসে দেখে, যারা একবার দর্শন করেছে তারা বারবার দর্শন করতে আসছেন, কারণ মহাপুরুষ প্রেমে তারা পড়ে গেছেন, রূপের প্রেমে। রূপ দিয়ে মহাপুরুষ সবাইকে ভুলিয়েছিলেন। তাই এবার দেবতারা চিন্তা করছেন স্বয়ং ভগবান এই পৃথিবীতে এসেছেন, তা আমরাও যাই ভগবানকে দর্শন করে আসি। তখন দেবদেবীরা চিন্তা করছেন যে আমরা যদি এই রূপে যাই তাহলে তো সবাই ভয় পাবে। এখানে যদি দুর্গা, মা দুর্গা অষ্টভুজা, মানে আট হাত নিয়ে একেবারে সমস্ত অস্ত্রপাতি নিয়ে ঝনঝন করতে করতে আসে, শিব ঠাকুর যদি ত্রিশূল নিয়ে, জটা নিয়ে চলে আসে, তাহলে আপনারা কি ভয় পাবেন না? ভয়ে পালিয়ে যাবেন। তাই জন্যে দেবদেবীরা চিন্তা করছেন আমরা ব্রাহ্মণ আর ব্রাহ্মণের রূপে যাব, যাতে আমাদেরকে চিনতে না পারে। তখন সমস্ত দেবদেবীরা ব্রাহ্মণ আর ব্রাহ্মণের রূপে এসেছে। আর মহাপ্রভু বাড়িতে, এই বাড়িতে তখন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ না, কোটি কোটি ভক্তরা আসছে দর্শন করতে। তার ভিতরে দেবতারাও, দেবদেবীরাও আসছেন। তখন সচিমাতা কি করছেন? সন্তানকে কোলে করে বসে আছেন আর ধান দুর্বা নিয়ে সবাইকে বলছেন, তোমরা আমার সন্তানের মাথায় এই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করো, আমার সন্তান যেন দীর্ঘায়ু হয় এবং ধন সম্পদের মালিক হয়। দুর্বাটা হচ্ছে আয়ুর প্রতীক। দুর্বা ঘাস, এর প্রাণটা এত শক্ত, একে যদি শুকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, সেই ছাই যদি আবার মাটিতে ছিটিয়ে দিয়ে জল দেওয়া হয়, আবার দুর্বা ঘাস হবে। বলে যে মরণ নেই, দুর্বা ঘাসের মরণ নেই। আপনারা কৃষক আছেন জানেন, যে জমিতে দুর্বা ঘাস হয় সেই জমিতে ফসল হয়, নষ্ট হয়ে যায়, কম হয়। যাই হোক, তখন এই দুর্বাটা হচ্ছে আয়ুর প্রতীক, আর ধানটা হচ্ছে ঐশ্বর্যের প্রতীক। এই জন্যে এখনও আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের শুভ কাজে আশীর্বাদ করার জন্যে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয়, যে সন্তান যেন দীর্ঘায়ু হয় এবং ধন সম্পদের মালিক হয়। তা সচিমাতাও এইরকম এই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে বলছেন, বাবা মা তোমরা আশীর্বাদ করো। সবাই আশীর্বাদ করে চলে যাচ্ছেন। এখন আসছেন দেবতারা। দেবতাদের দেখে সচিমাতা বলছেন, বাবা মা তোমাদের তো আগে আমি কোনো দেখিনি এই নবদ্বীপে, তোমরা কোথা থেকে আসছো? তোমরা কি অনেক দূর থেকে আসছো? এখন যদি দেবদেবীরা বলে আমরা দেবতা, আমি কার্তিক, আমি গণেশ, আমি শিব, এরকম যদি বলে, তাহলে তো বিশ্বাস করবে না। বলে হ্যাঁ আমরা অনেক দূর থেকে এসেছি। তা বাবা ঠিক আছে, তোমরা এসেছো যেহেতু আমার সন্তানকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করো। এখন দেবতারা চিন্তা করছেন, আমরা আসলাম ভগবানের চরণধুলি নিতে, আর আমরা ধান দুর্বা দিয়ে কী করে ভগবানের মাথায় ধান দুর্বা দিয়ে কী করে বলবো ভগবান তুমি দীর্ঘজীবী হও এবং তুমি ধন সম্পদের মালিক হও? যার মালিক সব ভগবান, আর তাকেই আমরা কি করে আশীর্বাদ করব? তখন দেবতারা চিন্তা করছেন, যেহেতু সচিমাতা বলেছেন, ভগবানের মা বলেছেন, যদি আমরা এটা না করি ভগবানের মা অসন্তুষ্ট হবেন, আর যদি করি তা তো আমাদের তো অপরাধ হয়ে যায়, তাহলে কি করতে পারি আমরা? তখন চিন্তা করছেন, না আমরা আশীর্বাদ করব, তারপরে ভগবানের চরণে ক্ষমা চেয়ে নেব। এই জন্য সবাই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছেন, দীর্ঘজীবী হও,
ধন সম্পদের মালিক হও। আর মনে মনে বলছে ভগবান এটা আমাদের মনের কথা না, তোমার মা বলেছেন আশীর্বাদ করতে, এই জন্য আমরা আশীর্বাদ করছি, এটা আমাদের মনে, আমাদের ক্ষমা করে দেও ভগবান, আমাদের ক্ষমা করে দেয়। এইভাবে সবাই ধান উপহার দিয়ে আশীর্বাদ করে চলে যাচ্ছে। তো এইবার ভগবান চিন্তা করছেন আমি এই পৃথিবীতে আবির্ভূত হলাম, কিন্তু চন্দ্রগ্রহণ শেষ, এখন তো হরিনামও বন্ধ হয়ে গেল, চন্দ্রগ্রহণ শেষ, এখন কেউ হরিনাম করছেন না। তা আমি তো হরিনাম করানোর জন্যে এই পৃথিবীতে অবতীর্ণ হলাম, হরিনাম সহকারে আসলাম, কিন্তু এখন তো হরিনাম বন্ধ হয়ে গেল, 2 দিন হয়ে গেছে, জন্মের একদিন পরে আর একদিন হয়ে গেছে, দ্বিতীয় দিন হয়ে গেছে, 2 দিন। তা আমি তো এখন কাউকে বলতে পারছি না যে তোমরা হরিনাম করো, আমি কথা বলতে পারি না, কারণ 2 দিনের শিশু যদি কথা বলে আপনারা কি বলবেন, এতে ভূতে ধরেছে, কারণ 2 দিনের শিশু তো কথা বলতে পারে না। এই জন্য ভগবান চিন্তা করলেন আমি তো কথা বলতে পারি না, আমি তো এই 2 দিনের শিশু কথা বলতে পারি না, কিন্তু আমি তো কান্না করতে পারি। ভগবান আমরা যাতে হরিনাম করি এই জন্য ভগবান কান্না করেছিলেন, ভক্তরা যাতে হরিনাম করে এই জন্য ভগবান কান্না করেছিলেন। ভগবান এমন কান্না শুরু করলেন যে ভগবানের কান্নার থামানো যাচ্ছে না। এই বাড়ির ভিতরে যারা ছিল, নারীরা পুরুষরা যারা ছিল, সবাই ভগবানকে নাচাচ্ছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে। ভগবান দেখতে তো সুন্দর, ভগবান রূপে সবাই কিন্তু মুগ্ধ হয়ে গেছেন, তা কিন্তু কোনো শিশু যদি কান্না করে কারো ভালো লাগে না। আর এত সুন্দর একটা সন্তান জগন্নাথ মিশ্রের, তাই এমন কান্না করছে, সবাই কান্না থামানোর জন্য অনেক চেষ্টা করছেন, বাবা কান্না করো না, বাবা এটা নাও ওটা নাও সেটা নাও, কিন্তু মহাপ্রভু আর কান্না থামাচ্ছেন না। প্রথমে আমরা কোনো কাজ কি করি, আমরা নিজেরা চেষ্টা করি, তারপর যদি না পারি ভগবানকে ডাকি, ঠিক কিনা? যদি আপনার কারো অসুখ হয় আগেই হসপিটাল নিতে হয়, হসপিটালতে যখন বলবে যে এখন ভগবানের চরণে ছেড়ে দাও, ভগবান যদি রক্ষা করে তখন রক্ষা পাবে, না হলে পাবে না। তখন আমরা কি করি, তখন ডাক্তার বাদ দিয়ে তখন ভগবানকে আমরা ডাকি, ভগবান তুমি রক্ষা করো। তো আমরা হরিনাম করি, কত কিছু করি। এই জন্যে প্রথমে আমরা নিজেরা চেষ্টা করি যে কী করে ভালো করা যায়, তারপরে আমরা ভগবানকে ডাকি। তা সবাই নিজেরা চেষ্টা করেছে যাতে কান্না থামানো যায়। শেষ পর্যন্ত ওখান থেকে মাতাজিদের ভিতরে একজন বলছে, হায় ভগবান, হায় রাম, হায় কৃষ্ণ, এই ছোট শিশুকে কি করে আমরা কান্না থামাই, এ এত কান্না করছে, এরকম কান্না করতে তো মরে যাবে। তখন বলে, হায় ভগবান, হায় রাম, হায় কৃষ্ণ, আমরা এই শিশুর কান্না কি করে থামাই। যখনই রাম বলেছেন, যখনই কৃষ্ণ বলেছেন, আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু 2 পা মানে হাত নাড়াচ্ছে আর খিলখিল করে হেসে দিচ্ছেন। আর মাতাজিরা চিন্তা করছেন, আমরা দেখি তো সবাই মিলে উচ্চস্বরে আমরা একটু হরিনাম করি, আপনারাও করবেন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ যখন হরিনাম করেছেন আর মহাপ্রভু খিলখিল করে হাসছে, মহাপ্রভুর কান্না বন্ধ হয়ে গেছে। এইবার চিন্তা করছেন, যদি এই ছোট শিশুটা কান্না করে আমরা হরিনাম করব, তাহলে কান্না থেমে যাবে। যখন হরিনাম বন্ধ করতেন মহাপ্রভু কান্না করতেন, আবার হরিনাম করতেন, আর মহাপ্রভু কান্না থামিয়ে দিতেন। এইভাবে এই যোগপীঠে 24 ঘন্টা মহাপ্রভুর এই যোগপীঠে, মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ, এখানে 24 ঘন্টা হরিনাম শুরু হয়ে গেল। কারণ মহাপ্রভুর বাড়িতে তো সবসময় ভক্তরা আসতো, রাত দিন 24 ঘন্টা, হাজার হাজার ভক্তরা, হাজার হাজার না লক্ষ লক্ষ ভক্তরা আসতেন, এবং তারা সবাই যারাই আসতো তারাই এসে এই হরিনামে অংশগ্রহণ করত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম শুরু হয়ে গেল এই যোগপীঠে। তারপরে মহাপ্রভু আস্তে আস্তে বড় হচ্ছেন,
মহাপ্রভু হামাগুড়ি দিতে পারেন। হামাগুড়ি যখন দিচ্ছেন, একদিনে দেখলেন মহাপ্রভু যে একটা সাপ এসেছে, অজগর। মহাপ্রভু যে সাপটাকে জড়িয়ে ধরছে। আচ্ছা, যারা হামাগুড়ি দিতে পারে তারা কি করে? যা হাতের কাছে পায় তাই খাবে, তাই জড়িয়ে ধরবে, তারা তোর ওই বুদ্ধি থাকে না, যা পায় তাই মুখের ভিতর দেবে। তা মহাপ্রভু এরকম এই হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে যেয়ে সাপ অজগর দেখছেন আর অজগরকে জড়িয়ে ধরছেন। আর যখনই অজগরকে জড়িয়ে ধরছেন আর অজগর কি করছে, সাপটা কি করছে, মহাপ্রভুকে পেঁচিয়ে 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 একেবারে মহাপ্রভুর মুখটা আর সাপের মুখটা একবারে সামনাসামনি। সবাই চিন্তা করছে সাপে যদি কামড় দেয় কি হবে। আর সচিমাতা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবং সমস্ত যা মাতাজিরা ছিল সেখানে, পুরুষরা সবাই, কেউ কিন্তু যে সাপটাকে ছাড়িয়ে দেবে কেউ যাচ্ছে না, ভয়, কারণ যদি কামড় দেয়। কিন্তু সবাই ভয় পাচ্ছে। এমন ভগবান নরসিংহদেবকে ডাকছেন, কত দেবতাকে স্মরণ করছেন, কত কিছু করছেন, কিন্তু পরে সচিমাতা গরুড় 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 করে চিৎকার করছেন। মানে গরুড় তো সাপ খায়, গরুড় পাখি সাপ খায়, তাই এই গরুড় পাখি এসে এই সাপটাকে খেয়ে ফেলবে। তা এখন অনেকক্ষণ আর সাপটা যাচ্ছে না, মনে হচ্ছে মহাপ্রভু সাপের উপরে শুয়ে আছেন, এরকম অবস্থা। তা এখন আর লীলাটা, এটা কারণ হচ্ছে মহাপ্রভু এই পৃথিবীতে আসছেন। বলরাম চিন্তা করছেন যে ভাই এই পৃথিবীতে আসলো, আমি একটু যাই, ভাইকে দর্শন করতে যাই, ভাইকে দেখতে যাই। তা বলার মতো সাপ, সংকর্ষণ সাপ, এই সাপ রূপে গিয়েছে। আর দাদা এসেছে, আর ভাই কি করছে, যে দাদাকে জড়িয়ে আলিঙ্গন করছেন, আর দাদাও আলিঙ্গন করেছেন, করে দুই মানে ওই মহাপ্রভুর মুখটা আর ওই বলরামের মুখটা, মানে সাপের মুখটা এক জায়গা, মনে হচ্ছে দুজন কথা বলছে। তা এখন মহাপ্রভু বলছেন, দাদা তুমি চলে যাও, নাহলে মা কিন্তু অজ্ঞান হয়ে গেছে, মারা যেতে পারে, ভয়ে তুমি যাও, যাও এখন যাও। তখন বলরাম চলে গেলেন। আর যখনই চলে গেলেন তখনই ভগবানকে, মানে মহাপ্রভুকে যে সবাই কোলে করেছে, আর বলছেন যে এর অনেক বিপদ ছিল, অল্পের পদ্মে কেটে গেছে। আর দেখছে কোথাও সাপে কামড়িয়েছে নাকি না, সবাই খেলে দেখছে। আর সবাই নরসিংহদেবের মন্ত্র উচ্চারণ করছেন, কেউ চরণামৃত খাওয়াচ্ছেন, কত কে ভয় পেয়েছে কিনা। আর মহাপ্রভু হাসছে, মহাপ্রভুর কোনো বিকার নেই। তো এইভাবে এই লীলাটা হয়েছিল। তারপরে মহাপ্রভু আস্তে আস্তে হাঁটতে শিখেছেন। মহাপ্রভু যখন বাচ্চারা হাঁটতে শেখে তখন কি করে, তারা বাইরে চলে যায়, তাদের আটকিয়ে রাখা যায় না, বাইরে চলে যায়। আর মহাপ্রভু বাইরে গিয়েছেন, বাইরে যে বাড়িতে কিন্তু কীর্তন হচ্ছে, এই যোগপীঠে কীর্তন চলছে সবসময়। বাইরে যে কোনো বাড়িতে যে হাত পেতেছে মহাপ্রভু, হাত পেতেছে। আর যে বাড়িতে যে হাত পেতেছে তারা চিন্তা করছেন এই ছোট শিশুটা হাত পাতে কেন, নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। তা ক্ষুধা লেগেছে এইভাবে চিন্তা করে ওই বাড়ির যে মালিক, যে মাতাজি ছিল, ঘরের যত মিষ্টি মন্ডা ভাত, মানে মহাপ্রভু ভাত পছন্দ করতেন, এই জন্য আমরা সবাই ভাত পছন্দ করে, মহাপ্রভু অন্ন সবজি ডাল খুব পছন্দ করতেন, তা সব এনে দিয়েছে হাতে। আর মহাপ্রভু একটুও খাননি। মহাপ্রভু নিয়ে চলে আসছেন বাড়িতে এসে যারা কীর্তন করছিল আর তাদেরও এত ক্ষুধা লেগেছিল, মনে হচ্ছিল প্রসাদ পেলে ভালো হতো। তার সঙ্গে সঙ্গে মহাপ্রভু অন্তর্যামী উনি নিয়ে পাশের থেকে নিয়ে এসে সবাইকে বলছে খাও। আর সবাই ওই হাত থেকে এক চিমটি করে প্রসাদ পেয়ে তারা এত আনন্দিত হচ্ছে যে তাদের আর জল খাচ্ছে, তাদের পেট ভরে যাচ্ছে। আর চিন্তা করছেন এই ছোট শিশুটা কি করে জানলো আমাদের ক্ষুধা লেগেছে, তা তো জানে না চৈতন্য মহাপ্রভু ভগবান, নিমাই ভগবান, তারা জানতেন না। এইভাবে তাদেরকে প্রসাদ দিচ্ছে। এই জন্য বলা হয় যে যেন আমার মনে হয় ছিল প্রভুপাদ,
জানতেন যে যারা কীর্তন করে, যারা নৃত্য করে, যারা শ্রবণ করে, তারপরে প্রসাদ দিতে হয়। আমার মনে হয় এই জন্যই ছিল প্রভুপাদ এই প্রসাদের নিয়মটা চালু করেছেন। এই যে চৈতন্য মহাপ্রভু উনি সবাইকে প্রসাদ দিয়েছিলেন। আমাদের ছিল প্রভুপাদ কী করেছিলেন, আমেরিকাতে প্রথমে নাচাইছিলেন, গাওয়াইছিলেন, শোনাইছিলেন, তারপর পেট ভরে সেই ভগবানের অধরামৃত প্রসাদ সবাইকে বিতরণ করেছিলেন। এই জন্যে এখন মনে সেই প্রথা চালু হয়েছে আমাদের, যেখানেই ইস্কন মন্দির সেখানেই নিত্য কীর্তন, সেখানেই শ্রবণ, সেখানে যাওয়ার সময় পেট ভরে প্রসাদ, সব জায়গাতে এই প্রথা চালু হয়ে গেছে, যা মহাপ্রভুর পন্থা। তারপরে মহাপ্রভু আর একটু বড় হলেন, আর একটু বড় হলে এখন মহাপ্রভু তার বাড়িতে, জগন্নাথ মিশ্রের বাড়িতে শালগ্রাম শিলার পূজা হতো। জগন্নাথ মিশ্র বলতেন বাবা, আর যখনই বাবা পূজা করতেন শালগ্রামের, তখন নিমাই পিঠের কাছে দাঁড়িয়ে থাকি দেখতেন কি করে বাবা। তা বলছেন বাবা আমি তো আর কতদিন বাঁচবো, বড় হয়ে তোরে তো এই পূজা করতে হবে, তা তুই শিখে নে বাবা কীভাবে পূজা করতে হয় শালগ্রামের। আর মহাপ্রভু বলতেন ঠিক আছে। তাই এইভাবে মহাপ্রভু শালগ্রাম শিলার পূজা শিখিয়ে ফেলেছে। একদিন মহাপ্রভু বাড়ির বাইরে চলে গেছে, তখন মহাপ্রভুর অনেক বন্ধু, শত শত বন্ধু হয়ে গেছে মহাপ্রভু। তা সবাইকে নিয়ে যেয়ে একটা বনের ভিতরে বলছে না শোনো আমি আজকে শালগ্রামের অভিষেক করব। সবাই বলছে শালগ্রাম কি? বলে দেখো না আমাদের বাড়িতে আছে। তাই শালগ্রামের, বলে শালগ্রাম বাবা কোথায়? বলে না ঠিক আছে আমি তৈরি করছি শালগ্রাম। মহাপ্রভু একটা ইট ভেঙে একটা টুকরা করে এনে উচ্চ আসনে বসিয়েছে, যে এখানে আমি বসালাম শালগ্রাম, তোমরা আমি যেভাবে যেভাবে অভিষেক করবো তোমরাও সেভাবে হরিবল দেবে, আপনারাও আমার সঙ্গে হরিবল দেবেন। তা এরভাবে শালগ্রামটা বসিয়েছে। এখন শালগ্রামের অভিষেক করছে, ওখানে তোর কিছু নেই, ধুলাবালি, তা ধুলা নিয়ে আসছে, এনে বলছেন আমি যা যা বলবো তোমরা তাইতেই বলবো। তা এখন বলছে আমি এখন শালগ্রামকে দুধ দিয়ে অভিষেক করলাম, তোমরা সবাই বলো হরি বল হরি বল হরি বল। সবাই হরি বল বলছে, আনন্দ পাচ্ছে। এইবার কিছু মাটি নিয়ে আসছে, এসে বলছেন এইবার আমি শালগ্রামের অভিষেক করব ঘি দিয়ে, তোমরা সবাই হরিবল বলবে। তোমরা সবাই বলো এইবার আমি শালগ্রামের সেবা করলাম, অভিষেক করলাম ঘি দিয়ে, তোমরা সবাই বলো হরি বল হরি বল হরি বল। এইবার কিছু শুকনা পাতা গুঁড়া করে নিয়ে আসছে, বলে এইবার শালগ্রামের অভিষেক করবো আমি মধু দিয়ে, আর সঙ্গে সঙ্গে ওইটা দিয়ে বলছে সবাই বলো আমি এখন শালগ্রামের সেবা অভিষেক করছি মধু দিয়ে, তোমরা সবাই বলো হরি বল হরি বল হরি বল। সবাই আনন্দ পাচ্ছে, সবাই হরি বল বলছে। এইবার তারপরে কত ফলের রস কত কিছু দিয়ে আপনারা যেমন অভিষেক করেন, তা ওইরকম অভিষেক করে সবাই আনন্দ পাচ্ছে, সবাই হরি বল বলছে, আনন্দের আসছে মানে। এইবার বলছে অভিষেক শেষ, ওই শালগ্রাম শিলাটাকে মানে ওই পাথরটাকে ওই সুন্দর করে এই কাঁচা পাতা দিয়ে মুছেছে, বলে আমি তোয়ালে দিয়ে এখন পরিষ্কার করছি। এখন ভোগ লাগাবো। ভোগ কি? আগে থেকে রান্না করে রেখেছে, অন্ন সবজি ডাল মানে পকোড়া যত আছে, মানে 56 ভোগ 56 ভোগ। আর তারপরে রসগোল্লা চমচম মিষ্টান্ন কত কিছু, কিন্তু আসলে কিছুই না, সব মাটি দিয়ে কিছু কিছু করেছে আর এই সব বলছে। আর ভোগ লাগানো হয়ে গেছে। ভোগ লাগানোর পরে বলছেন মহাপ্রভু বলছেন আমার ভোগ লাগানো কমপ্লিট, তোমরা এখন হরিবল বলো। সবাই বলছে হরিবল হরিবল হরিবল। এইবার বলছে তোমাদের আমি প্রসাদ দেব, এইবার তোমার লাইন ধরে বসে যাও। সবাইকে লাইন ধরে বসিয়ে দিয়েছে। এখন পাতা দিচ্ছে, গ্লাস দিচ্ছে, আসলে পাতাও না গ্লাস না, এমনি দিচ্ছে। সবাই গ্লাস পেয়েছ, পাতা পেয়েছ? হ্যাঁ পেয়েছি। তো এখন আমি অন্ন দিচ্ছি, সবজি দিচ্ছি,
তারপরে এই ভাজি, আলু ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি, কত রকম ভাজি দিচ্ছে। তা এইবার তোমাদের সব সবজি টবজি দেওয়া হয়ে গেছে, এখন তোমাদের মিষ্টি দেবো। মিষ্টি অন্ন দিয়েছে, মিষ্টি দিয়েছে, রসমালাই, পানি ভাত, ল্যাংচা, কত কিছু দিয়েছে। এবার তোমাদের পেট ভরেছে। একজন খুব সাহস নিয়ে বলছেন, নিমাই তুমি যা যা আমাদের খাওয়ালে এতে মন ভরে, পেট ভরে না। ও তোমাদের পেট ভরেনি? কারণ এই যে আমি যে মুখরোচক খাবারের কথা বললাম, এতে কিন্তু মন ভরেছে, আপনাদের পেট ভরেছে, জিহ্বায় কিন্তু জল চলে আসছে, সবারই আসছে কিনা। তাই জন্যে মহাপুরুকে বলছেন, নিমাই তুমি আমাদের এত মুখরোচক খাবার দিলে এতে মন ভরে কিন্তু পেট ভরে না। মহাপ্রভু বলছেন, তোমরা পেট ভরাতে চাও? বলে হ্যাঁ, আমরা পেট ভরে খেতে চাই। বলে ঠিক আছে, তাহলে তোমরা একটু অপেক্ষা করো, আমি যে আনছি। মহাপ্রভু নিজে গেছে পাশের বাড়িতে, যে সেই ঘরে যত, আগে তো রান্নাঘর আলাদা ছিল, থাকার ঘর আলাদা ছিল, ল্যাট্রিন বাথরুম আলাদা ছিল, পূজার ঘর আলাদা ছিল, আলাদা আলাদা ঘরে সবাই সব কিছু করতো। এখন তো এক ঘরের মধ্যে সব হয়ে গেছে। তো এখন মহাপ্রভু একটা রান্নাঘরে ঢুকেছে। রান্নাঘরে ঢুকে যা যা ছিল, অন্ন, সবজি, ডাল এবং তরকারি যা ছিল, মিষ্টি মন্ডা যা ছিল, সব চুরি করে নিয়ে এসেছেন, না বলে নিয়ে এসেছে। তখন এনে বলছে, এইবার তোমাদের পাতা দিচ্ছি, বসো। থালা দিচ্ছে, সবাই বসছে। মহাপ্রভু নিজে সার্ভিস করছেন, এখন সবাইকে দিচ্ছেন। এইবার কিন্তু পেট ভরবে। বলে ঠিক আছে, হ্যাঁ। প্রসাদ পাওয়াটার পরে মহাপ্রভু বলছেন যে এইবার কি পেট ভরেছে? তা ওই ছেলেটা আবার বলছেন, হ্যাঁ এইবার একটু ভরেছে। তুমি একলা চুরি করে এনে আমাদের দিলে, আমাদেরকে সবার পেট ভরে? একটু ভরেছে। ও তোমরা কি পেট ভরে খেতে চাও? বলে হ্যাঁ, আমরা পেট ভরে খেতে চাই। এইবার মহাপ্রভু তাহলে একটা কাজ করো, এই ওদের ভিতর থেকে একটা ধনী লোকের ছেলে, তাকে ধরে নিয়ে আনছে। বলছে, আমি যা যা বলবো তুই তা করবি তো? বলে হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। বলে তোকে আমি গুহার মধ্যে লুকিয়ে রাখবো, আর তোর বাড়ি যেয়ে তোর মা বাবাকে বলবো যে তোমার ছেলে হারিয়ে গেছে, খোঁজ করতে বেরো। আর আমি যতক্ষণ না তোকে গুহা থেকে টেনে বের করব, আর ততক্ষণ তুই কিন্তু গুহার ভিতর থেকে বেরোবি না। তখন ঠিক আছে, তাই হোক। সবাই মিলে ছেলেটাকে গুহার ভিতরে ঢুকিয়ে রেখে সবাই মিলে চলে গেছে ওই বাড়িতে। কোন বাড়িতে? ওই ছেলেটার বাড়িতে। যে বলছে, বাবা মা, তোমার ছেলেটা আমাদের সঙ্গে খেলা করছিল, কিন্তু ছেলে কোথায় হারিয়ে গেল আমরা তার খোঁজ পাচ্ছি না। তোমরা একটু তাড়াতাড়ি খোঁজ করো, কারণ এই সন্ধ্যা লেগে যাচ্ছে প্রায়। যদি তাড়াতাড়ি খোঁজ না করো, অন্ধকার হয়ে গেলে এই বনে বাঘ ভাল্লুক বেরোয়, তোমার ছেলেটাকে খেয়ে ফেলবে। তাই জন্যে তোমরা তাড়াতাড়ি খোঁজ করতে বেরো। তখন যার ছেলে হারিয়েছে তার কত কান্না করে ফেলছে, আর ঠিক আছে আমরা বেরো, বলে আমরাও খোঁজ করতে বেরোবো। কিন্তু সবাই গ্রামের লোকদের ডেকে সবাই খোঁজ করতে বেরিয়েছেন, কিন্তু এই মহাপ্রভুর দলে যারা আছে, নিমায়ের দলে, তারা একজনও খোঁজ করতে যায়নি। তারা কি করছেন? প্রত্যেক বাড়িতে যে রান্না করে ঢুকে তাদের যত রান্নার সামগ্রী ছিল, অন্ন, সবজি, ডাল, বেগুন ভাজি, আলু ভাজি, পকোড়া যা ছিল, মিষ্টি মন্ডা যা ছিল, সব নিয়ে আসছে। নিয়ে এসে ওই গাছের নিচে বসে বলছে, এইবার মহাপ্রভু বলছেন, এইবার তোমরা বসো, আমি তোমাদেরকে এবার পেট ভরে খাও। এবার মহাপ্রভু সবাইকে এই অন্ন, সবজি, ডাল সব দিচ্ছেন, আর সবাইকে খাওয়াইছেন। খাওয়ার পর বলছে, এইবার কি পেট ভরলো? বলে হ্যাঁ, এইবার আমাদের খুব পেট ভরেছে, এইভাবে তুমি পারবে আমাদেরকে লালন পালন করতে। এই বলে সবাই দুবাহু তুলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করছেন। এইবার আমি জানি সময় 10 মিনিট, ঠিক আছে, আরেকটা লীলা বলে শেষ করব। তাই এইবার মহাপ্রভুর বাড়িতে একজন তৈত্থিক ব্রাহ্মণ এসেছেন। তৈত্থিক
তত্ত্বিক ব্রাহ্মণ মানে যিনি তীর্থে তীর্থে ঘোরে, তার বাড়ি ঘর নেই, যা নিজে রান্না করে খায় ভগবানকে ভোগ দিয়ে, আর আর কি করে, ফলমূল খেয়েই থাকে। তার তত্ত্বিক ব্রাহ্মণ এসেছেন, তার গলায় বালগোপাল মানে শালগ্রাম শিলা, যেখানেই যায় এই শালগ্রাম শিলাকে ভোগ নিবেদন করে এই প্রসাদ পায়। তা তত্ত্বিক ব্রাহ্মণ এসেছেন জগন্নাথ মিশ্রের বাড়িতে। জগন্নাথ মিশ্রের বাড়িতে আসলে জগন্নাথ মিশ্র ওই তত্ত্বিক ব্রাহ্মণকে খুব আদর যত্ন করেছেন। জগন্নাথ মিশ্রের বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণবরা আসলে তাদেরকে না খাইয়ে উনি ছাড়তেন না, সবাইকে প্রসাদ দিতেন। তার তত্ত্বিক ব্রাহ্মণ এসেছেন, জগন্নাথ মিশ্র খুব খুশি হয়েছেন, বসতে দিয়েছেন। তারপর জগন্নাথ মিশ্র বলছে, আমি আপনাকে কি সেবা করতে পারি? বলে, দেখো আমি কারো হাতে খাই না, আমি সপাক ভোজি, আমি নিজে নিজে রান্না করে আমার এই বাল গোপালকে ভোগ দেই, তারপরে আমি প্রসাদ পাই। বলে, ঠিক আছে, আমি রান্নার ব্যবস্থা করছি, আপনি বাল গোপালকে ভোগ লাগান। তাই সচিমাতা জগন্নাথ মিশ্র একেবারে চাল ডাল শাক সবজি সব হাঁড়ি পাতিল, নতুন হাঁড়ি পাতিল এনে দিয়েছেন। তখন এই তত্ত্বিক ব্রাহ্মণ রান্না করেছেন। রান্না করার পরে এই তত্ত্বিক ব্রাহ্মণ বালগোপালের সিংহাসনে আছে, বালগোপালকে ভোগ লাগিয়েছেন। বালগোপালকে যখন ভোগ লাগিয়ে ওই ব্রাহ্মণ একটু ধ্যান করছেন, ভোগ লাগাতে মন্ত্রতন্ত্র আছে, বলছেন, চোখ বুঝে ধ্যান করছেন আর বলছেন, বালগোপাল, গোপাল তুমি আমার এই ভোগ গ্রহণ করো। এভাবে কিছুক্ষণ মন্ত্রতন্ত্র চোখ বুঝে উচ্চারণ করে যেই তাকিয়েছেন, দেখেন নিমাই এসে এক মুষ্টি অন্ন নিয়ে খাচ্ছে আর এই তত্ত্বিক ব্রাহ্মণ দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আর তত্ত্বিক ব্রাহ্মণ কি করছেন, ওই দেখে মাথায় হাত দিয়েছেন। আপনারা মাথায় হাত দেবেন, মাথায় হাত দিয়ে বলছেন, হায় 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 হায়। ব্রাহ্মণ হায় হায় করছে। কারণ হচ্ছে হায় হায় করার কারণ হচ্ছে এই নিমাই এসে খাচ্ছে। আর এই হায় হায় শুনে শুনে সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র, সচিমাতা এবং আরো অনেকে দৌড়িয়ে আসছে। কি হলো, হায় হায় করছে কোনো ব্রাহ্মণ। তো এখন তাকিয়ে দেখেন জগন্নাথ মিশ্র যে এক মুষ্টি অন্ন নিয়ে খাচ্ছে, তার নিমাই খাচ্ছে, আর সঙ্গে সঙ্গে নিমাইকে হাত ধরে টেনে উঠেছে। এই তুই ব্রাহ্মণের এই ভোগ নষ্ট করলি, হ্যাঁ, তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? ব্রাহ্মণ কত কষ্ট করে রান্না করেছে, তুই তার ভোগটা নষ্ট করে দিলি। এখন ব্রাহ্মণ মারতে গিয়েছে জগন্নাথ মিশ্র নিমাইকে। ব্রাহ্মণ বলছে, না বাবা, ওকে মেরো না, ও অবুঝ বালক, ও তো বোঝে না, বুঝলে পরে এটা করতো না, ওকে ছেড়ে দাও। ঠিক আছে, আমার মনে হয় আজকে বালগোপাল আমার ভাগ্যে অন্ন রাখেনি, অন্ন প্রসাদ রাখেনি, এই জন্যে ও নষ্ট করে দিয়েছে। তুমি আমাকে ফলমূল দাও, আমি খেয়ে চলে যাই, কারণ আমি তো অনেক দিন কয়েকদিন বা অন্ন খাই, সবসময় তো ফলমূলই খেয়ে থাকি, তুমি দাও আমাকে ফল টল এনে দাও। তো এখন জগন্নাথ মিশ্র বলছেন যে না না, তুমি যদি আমার বাড়িতে এই অন্ন সেবা না করে চলে যাও, আমার অমঙ্গল হবে, আমার সংসারের অমঙ্গল হবে। এই জন্য বলা হয়, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব বাড়িতে গেলে সে যদি তাকে যদি প্রসাদ না দেওয়া হয় বা কিছু না দেওয়া হয়, এক গ্লাস জল দিলেও দিতে হবে, নাহলে কি হবে, গৃহস্থের অমঙ্গল হয়। এই জন্য বৈষ্ণবরা কোথাও বাড়িতে গেলে পেট ভরে খাওয়ায়, আবার পকেট ভরে প্রণামীও দিয়ে থাকেন আপনারা, তাই না? কারণ এটা এটা গৃহস্থের ধর্ম, গৃহস্থরা এটা করে থাকেন। তাই এইবার ব্রাহ্মণকে অনেক রিকোয়েস্ট করেছেন, তারপরে বলছেন যে ঠিক আছে, আমি আবার রান্না করব। আবার যে রান্না করেছেন, সমস্ত কিছু এনে দিয়েছেন, জোগাড় যন্ত্র করে দিয়েছেন, রান্না করেছেন। আবার ওই ব্রাহ্মণ বালগোপালকে বলছেন, বালগোপাল, আগে একবার এই দুষ্ট বালক ভোগ নষ্ট করে দিল, অনেক দেরি হয়েছে, তুমি প্রভু আমার এই ভোগটা তুমি গ্রহণ করো। তখন এভাবে নিবেদন করে এবং একটু চোখ বুজে ধ্যান করছেন। চোখটা যেই খুলেছেন, দেখে আবারও নিমাই এক মুষ্টি অন্ন নিয়ে খাচ্ছে আর এই ব্রাহ্মণ দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের কাজ কি, ব্রাহ্মণ আবারও মাথায় হাত দিয়েছে,
মাথা হাত দিয়ে বলছেন, হায় 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 হায়। ব্রাহ্মণের এই কথা শুনে, এই শব্দ শুনে জগন্নাথ মিশ্র দৌড়িয়ে আসছে, সচিমাতা দৌড়িয়ে আসছে। কি হলো? কিন্তু যাইসে দেখেন যে আবারও এই নিমাইকে আটকে রেখেছিল ঘরে, কিন্তু এসে এই খাচ্ছে, ভোগ গ্রহণ। আর জগন্নাথ মিশ্র ধরে মারতে গিয়েছে যে তোকে মেরেই ফেলবো, দুষ্ট বালক। এই ব্রাহ্মণ এত কষ্ট করে রান্না করলো, 2 বার রান্না করলো, 2 বারই এসে তুই নষ্ট করে দিলি, তোকে আমি মেরেই ফেলব। আর ওই তত্ত্বিক ব্রাহ্মণ বলছেন, বাবা ওর কোনো দোষ নেই, মনে হয় গোপাল আমার ভাগ্যে অন্ন রাখেনি, এই জন্যে আমার নাই, আজকে আর হবে না, আমাকে ফল টল দাও, আমি খেয়ে চলে যাই। এখন জগন্নাথ মিশ্র সচিমাতা আবার বলতে পারছে না যে আবার রান্না করো, কি করে বলবে। আর জগন্নাথ মিশ্র বারবার রাগ করছে নিমাইয়ের প্রতি। এরকম সচিমা চিন্তা করছে যে জগন্নাথ মিশ্র দিয়ে সন্তানের গায়ে হাত মারে, এই জন্য সন্তানকে সরিয়ে দিচ্ছে। মা বাবা যখন রাগ হয়ে যায়, মা তখন কি করে সন্তানকে নিরাপদ জায়গায় রাখে যাতে না মারে। এই জন্যে জগন্নাথ মিশ্র রাগ করছে, সচিমাতা বলছে, যা বাবা তুই এক্ষুনি যা, তুই অদ্বৈত প্রভুর বাড়িতে তোর দাদা বিশ্বরূপ ও লেখাপড়া করছে, ওকে যে ডেকে নিয়ে আয়, ও খাবে এসে। আর তখন ও বলছে ঠিক আছে। তখন তখন নিমাই কি করছেন, ওই অদ্বৈত প্রভুর আশ্রমে যেতে শুরু করেছে। আর তখন পর্ণে কিন্তু কাপড়ও ছিল না, মাত্র 5 বছর বয়স, নিমাইয়ের 5 বছর বয়স, পর্ণে এক দিগম্বর, কিন্তু গায়ে স্বর্ণলঙ্কার ছিল, মাথায় মুকুট ছিল, আর যাচ্ছে হেলে দুলে যাচ্ছে, হেলে দুলে যাচ্ছে। আর এই পায়ের নুপুর, এই কোমরের বিছা ঝনঝন ঝনঝন করে বাজছে। যে একেবারে যেই অদ্বৈত প্রভুর আশ্রমে ঢুকেছে, আর অদ্বৈত প্রভুর আশ্রমে হাজার হাজার ভক্তরা তখন ওই টোলে শিক্ষা গ্রহণ করতেন। তখন ওই অদ্বৈত প্রভুর ওই ছাত্ররা দেখে এই মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে, কারণ মহাপ্রভুকে দেখতে এত সুন্দর লাগছে যে তারা যে দিকে যে অঙ্গে তাকিয়েছিল সেই অঙ্গে তাদের চোখটা আটকে গেছে, আর অন্য অঙ্গে চোখ যাচ্ছে না। এভাবে কিন্তু মহাপ্রভু হেঁটে হেঁটে যাচ্ছে, যে একেবারে অদ্বৈত প্রভুর সামনেই বসেছিলেন বিশ্বরূপ, তাকে ধুতির কোছা ধরে টেনে বলছে, দাদা মা ডাকছে, চলো এক্ষুনি যেতে হবে। আর ওই কাপড় ধরে টেনে নিয়ে আসছেন। আর এসে দেখেন ওই তত্ত্বিক ব্রাহ্মণ বসে আছে, আর সঙ্গে সঙ্গে তত্ত্বিক ব্রাহ্মণকে প্রণাম করেছেন। মাকে বলেছেন, মা একে? বলে, হ্যাঁ দেখ না বাবা, এই ব্রাহ্মণ 2 বার রান্না করেছে, বালগোপালকে ভোগ দিয়েছে, আর তোর ভাই এই ভোগগুলো নষ্ট করে দিয়েছে। আমরা তো আর বলতে পারছি না, তুই বাবা একবার বল, উনি যেন আবার রান্না করেন। এইবার বিশ্বরূপ ওই ব্রাহ্মণ বলেছেন, ব্রাহ্মণ ঠাকুর, আপনি যদি আমাদের বাড়িতে আপনি বাড়ি থেকে অভুক্ত বসে চলে যান, তাহলে তা আমাদের গৃহের অমঙ্গল হবে, আপনি কৃপা করে আবার রান্না করুন। না বাবা, না বাবা, আমি রান্না করবো না। আর সঙ্গে সঙ্গে বিশ্বরূপ যে পা জড়িয়ে ধরছে, আর পা জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে বলছে, বাবা পা ছাড়ো, পা ছাড়ো, আমি আবার রান্না করছি, রান্না করছি, তুমি আবার পাটা ছাড়ো। পরে আবার রান্না করছেন, আবার রান্না করছেন এবং ভোগ রেডি করেছেন। আর এদিকে এইবার জগন্নাথ মিশ্র ছেলেকে ঘরের ভিতরে আটকে রেখেছে এবং 3 জন মাতাজিকে পাহারা দিতে দেখেছে। তোমরা দেখবে ও যেন বাইরে না যায়। আর ওই মাতাজিরা বলছেন, হায় রে, এই তুই হচ্ছি গোয়ালার ছেলে, তাই না? বলে, হ্যাঁ। তা তুই ও কি কোন ধরনের ব্রাহ্মণ, কেমন কি, তুই না জেনে শুনে তুই তো ব্রাহ্মণের ছেলে, গোয়ালার, তুই তো ব্রাহ্মণের ছেলে, তুই তো ওই ব্রাহ্মণের হাতে, ও কেমন ধরনের ব্রাহ্মণ তুই জানিস না, কিছু জানি না, তুই ওই ব্রাহ্মণের হাতে খেয়েছিস, রান্না খেয়েছিস, তোর জাত যায়নি। তখন বলছেন, নিমাই বলছেন, আমি গোয়ালার ছেলে, আমি যদি ব্রাহ্মণের হাতে খাই তাহলে কি আমার জাত যায়? ওরা বুঝতে পারে নাই।
কারণ কৃষ্ণ তো গোয়ালার ছেলে, আর এখন না সচি মাতার গৃহে জন্মগ্রহণ করেছে। আমি তো গোয়ালার ছেলে, তা গোয়ালার ছেলে যদি ব্রাহ্মণের হাতে খায় তাহলে যার যায় না। তাই এইভাবে ওরা আর বুঝতে পারেনি, তাই এইভাবে ওরা পাহারা দিচ্ছে। এদিকে এই ব্রাহ্মণ রান্না করেছে, রান্না করে ভোগ লাগিয়েছে, ভোগ লাগিয়ে বলছেন, প্রভু আমি 2 বার রান্না করেছি, তোমার ভোগ ঠিকমতো আমি দিতে পারিনি, তাই 3 বারের বার, এবার তো রাত্র অনেক হয়ে গেছে, প্রভু এই অসময় তোমাকে আমি ভোগ দিচ্ছি, তুমি ভোগটা গ্রহণ করো। আর ওই চোখ বুঝে একটু ধ্যান ট্যান করেছে, আবার চোখটা খুলে দেখে আবারও নিমাই এক মুষ্টি অন্ন নিয়ে খাচ্ছে, আর ওই ব্রাহ্মণের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আর এইবার ব্রাহ্মণের কাজ ওই একটাই, ওই দেখে মাথায় হাত দিয়ে বলছেন, হায় 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 হায়। আর এইবারে হায় হায় করলে কেউ আসেনি, ভগবান মায়া দিয়ে একে নিদ্রা দেবীকে ডেকে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে। জগন্নাথ মিশ্র আসেনি, সচিমাতা আসেনি, আর ওরা যারা যারা পাহারা দিতে রেখেছিল তারা সবাই ঘুমিয়ে পড়েছে। তো এইবার এই নিমাই মহাপুরুষ ব্রাহ্মণকে বলছেন, এই ব্রাহ্মণ, আচ্ছা তুই আমাকে ডাকিস এই জন্যে আমি আসি, আর আমি যখন আসি আর তুই আমাকে দেখে হায় হায় করিস, তা আমাকে ডাকিসই বা কেন, হায় 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 বা করিস বা কেন? তুই আমাকে ডাকিস কেন বল? জানিস তুই আমার কি হোস? আর তুই আমার যে এত প্রিয় ভক্ত, তোর ডাকে না আসে আমি পারি না, আর আমি যখন আসি আর তুই এখন আমাকে দেখে হায় হায় করিস, জানিস আমি কে? দেখ আমার রূপ দেখ। তখন এই তত্ত্বিক ব্রাহ্মণকে অষ্টভুজ, শঙ্খচক্র গদাপদ্ম, আর এক হাতে ননির হাড়ি, ননি খাচ্ছে, আর 2 হাতে মুরলি বাজায়, 2 হাতে ভগবান মুরলি বাজায়, এই অষ্টভুজ মূর্তি দর্শন করিয়েছে। আর তখন ওই অষ্টভুজ মূর্তি দর্শন করার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ অজ্ঞান হয়ে পড়ে গেছে। এইবার মহাপুরুষ তাকে হাত দিয়েছে, গায়ে হাত দিয়ে তাকে চেতনা ফিরিয়েছে। তা বল, তুই আমার যে কত বড় ভক্ত, এই জন্যে তোকে আমি দর্শন দেওয়ার জন্যে আমি এসেছি, তুই আমাকে দেখে চিনতে পারিসনি, এবার তো চিনতে পেরেছিস, এবার বল আমার কাছে কি চাস? তুই যা চাস, অস্ত্র সিদ্ধি যা চাস আমি সব দেব, বল তুই আমার কাছে কি চাস? প্রভু তোমাকে যে এই 2 বার তোমাকে আমি চিনতে পারিনি, তোমাকে দেখে আমি চিনতে পারি, তোমার চরণে অপরাধ করেছি, আমাকে ক্ষমা করতে হবে। আর আমি এখন জেনেছি তুমি ভগবান, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমি যেন প্রত্যেক দিন অন্তে, আমি যেখানেই থাকি না কেন ভিক্ষা টেক্ষা করে আমি দিন অন্তে এসে তোমাকে দর্শন করতে পারি, এবং আমি যেন জন্মান্তর তোমার সেবা করে আমি যেতে পারি, এই আমি চাই, আর কিছু চাই না। তা আমাদেরও ভগবানের কাছে কি চাওয়া? আমাদের এটা, আমরা যেন ভগবানের সেবা করতে পারি এবং জন্মান্তর যেন আমরা ভগবানের সেবা করতে পারি। আর ভগবান যদি আমাদের কৃপা করে এই জন্মেই ভগবত ধামে নিয়ে যান, নেবেন, আর যে না নেন তাহলে আমরা যেন জন্মান্তরে আমরা যেন গুরু গৌরাঙ্গের সেবা করে আমাদের এই জীবনটাকে ধন্য করতে পারি। জয় জয় তাই গৌর সীতারাত্মানন্দে, হরি হরি বল। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কে, ছিল প্রভুপাদ কে, নামট্ট সংঘ কে, নামট্ট সংঘের ভক্তবৃন্দ কে, সমাবেত ভক্তবৃন্দ কে, সমাবেত ভক্তবৃন্দ কে, সমাবেত ভক্তবৃন্দ কে। জয় জয় নিতাই গৌর সীতারাত্মানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। সবাইকে ধন্যবাদ।